গোটা বাংলা জুড়ে, গোটা কলকাতা জুড়ে সর্বত্র হাউসফুলের কিন্তু ঝড় চলছে। হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এক্সক্লুসিভলি কথা বলবো দেবদার টেক্কাকে নিয়ে, সৃজিত মুখার্জির টেক্কাকে নিয়ে, এবং কেমন হচ্ছে ডে ওয়ানের অ্যাডভান্স বুকিং, এখনো অবধি কি সিনারিও, কতগুলো শো পেয়েছে কলকাতায় এবং কতগুলো শো এখনো অবধি হাউসফুল যাচ্ছে, কতগুলো শো এখনো অবধি অলমোস্ট ফুল যাচ্ছে, সবটাই বলবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, প্লিজ একদম শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো ভিডিওটা শুরু করা যাক। সো এখনো অবধি আমি পুরো কাউন্ট করলাম, শুধুমাত্র আমাদের কলকাতাতে, পুরো পশ্চিমবাংলা তো আমি জাস্ট কাউন্ট করতেই পারবো না, এত লম্বা একটা লিস্ট। আমি কিন্তু কথাও বলেছি প্রিভিয়াসলি, এত লম্বা একটা লিস্ট জাস্ট নেক্সট টু ইম্পসিবল কাউন্ট করা, এত গ্র্যান্ড ওয়েতে টেক্কা রিলিজ করছে। তো শুধুমাত্র কলকাতার বুক মাই শোটা আমি খুলে দেখলাম, সেখানে কিন্তু প্রায় এখনো অবধি, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি ঠিক সকাল 9টার সময়, কিন্তু 123টা শো কিন্তু পেয়েছে আমাদের টেক্কা, দেবদার টেক্কা। সো 123টার মধ্যে এখনো অবধি অনেকগুলো শো প্রায় হাউসফুল, মানে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো শো প্রায় অলমোস্ট ফুলের পথে কিন্তু এগোচ্ছে। তার মধ্যে আমি এখানে বলবো যে রূপ মন্দির বেলঘরিয়া সম্ভবত লোকেশনটা, সেখানে 4:45 শোটা দেখবে, একটা কমলা কালার কিন্তু হয়ে গেছে, প্রায় হাউসফুল। তারপরে স্টার থিয়েটারে দুটো শোই কম্প্যাক্টলি হাউসফুল, একটা হচ্ছে 11টা এবং আরেকটা হচ্ছে 6:55 শোটা। তারপরে অশোকা সিনেমা হল, সেখানে 7:40 যে শোটা, সেটা কিন্তু পুরোপুরি হাউসফুল। তারপরে প্রিয়ার দুটো শোই প্রায় হাউসফুল, একটা হচ্ছে সকাল 11টা এবং আরেকটা সম্ভবত 6:50 কি 6:55 হবে, সেটা পুরো কিন্তু হাউসফুল। অতীন্দ্র ব্যারাকপুর, সেটা দুটো শো প্রায় কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুলের পথে কিন্তু এগোচ্ছে। তারপরে নবীনাতে কিন্তু দুটো শো হাউসফুল এবং একটা শো তো পুরোপুরি কম্প্যাক্টলি হাউসফুল, আর একটাও সিট বাকি নেই, এবং সেটা হচ্ছে 4:45 যে শোটা, ওই শোটা পুরোপুরি কিন্তু হাউসফুল। এবং তার সঙ্গে কিন্তু হচ্ছে 10টা রাত্রিবেলা 10টার শো। জাস্ট ভাবো, পুজোর সময় এইগুলো আমরা জাস্ট দেখে এসেছি যে রাত্রিবেলা শোগুলো কিন্তু হাউসফুল যাচ্ছে, রাত্রি 10টার শো কিন্তু হাউসফুল। তো এই কটা শো কিন্তু মোটামুটি হাউসফুল এবং অলমোস্ট ফুল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে মিনার, বিজলি, এই গুলোতেও কিন্তু বেশ ভালো রেসপন্স, এবং এখনো অবধি কিন্তু নন্দন, রাজা স্টুডিও, এই সমস্ত জায়গাতে কিন্তু শো আসা কিন্তু বাকি রয়েছে। দেখা যাক এক্স্যাক্টলি কোনো আদৌ আসে কি আসে না, বাট আসলে ওখানে তো হাউসফুল যাবেই যাবে, আমি শিওর শট কিন্তু বলছি। এছাড়াও আমি বলবো যে সাউথ সিটি মল, সিনেপলিস, লেক মল, অ্যাক্সিস মল, রাজারহাট, এই সমস্ত জায়গাতে কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো। এবং ওই সমস্ত মলে যখন টিকিট প্রাইস একটু বেশি বলে সাধারণ দর্শক কিন্তু ওখানে অবশ্যই যায়, এবং সেই হয়তো অবশ্যই 900 টাকার টিকিট দিয়ে ইনসিগনিয়াতে বসে বাঙালি দর্শক টেক্কা দেখবে। এটা একটা সত্যি বলতে গর্বের মতো বিষয় নয় বন্ধুরা? সো তোমরা কারা কারা কালকের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। কালকের টেক্কা পাবলিক রিয়াকশনস আসবে, কালকের টেক্কার রিভিউ আসবে, হাফ টাইম রিভিউ আসবে, সব কিছুই কিন্তু টেক্কার আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কার সংক্রান্ত আরও অনেক খবর নিয়ে। টাটা।